উপস্থিত শ্রদ্ধেয় যোগ্যতময় আজকের সভার সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত ওলামায়ে-দিন, সামনে বসে থাকা ভাই বন্ধু বাবাজিরা, পর্দার আড়ালে অবলা সরলা পর্দানসীন মা এবং বোনেরা, সর্বপ্রথম আল্লাহর প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অশান্ত পরিবেশ থেকে, অশান্ত পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে মুষ্টিময় কিছু সংখ্যক লোককে তার দিনের কাজের জন্য, তার দিনের মেহনতের জন্য আমাদেরকে এই ইসলামী সভায় আল্লাহ এবং তার রাসূলের হাদিসের সভাতে আসার তৌফিক দান করেছেন এবং আসতে পেরেছি। সেই আল্লাহকে সামনে রেখে তিনার প্রশংসা সকলে একবার মন খুলে, অন্তর খুলে, প্রাণ খুলে, হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে মহব্বতের সাথে বলে আলহামদুলিল্লাহ। তারপরে করে আমাদের আখির নবী, ধর্মের গুরু, ধর্মের নেতা, মহাত্মা মহাপুরুষ, আশরাফুল আম্বিয়া, মানবকুলের শ্রেষ্ঠ মানব, নবীকুলের শিরোমণি, রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার প্রতি শত সহস্র দুরূদ ও সালাম বর্ষিত হোক, নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভূমিকা বেশি লম্বা করব না। আমার আজকের টপিক যেটা হবে, আমার আজকের বিষয় যেটা হবে সেটা হচ্ছে গীবত, হিংসা, এই দুটা টপিকের উপরে, এই দুটা বিষয়ের উপরে। কিন্তু জানি না কতদূর গিয়ে দাঁড়াবো, কারণ সময় অল্প। যেটা সময় বেঁধে দিয়েছে সেই সময়ের উপরে আমাকে, তবে যে কটা কথা বলবো, ঠিক আছে, আওয়াজ এরকম রাখুন এবং ঠিক আছে, আওয়াজ ভালো হচ্ছে এখন, এভাবে রাখুন, মাইক নাড়াচাড়া করবেন না। কতদূর গিয়ে পৌঁছতে পারবো একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। তবে আমি চেষ্টা করব আপনাদের বুঝার, একটু ঠান্ডা মাথাতে, আপনারা ঠান্ডা মাথাতে শুনুন, আমিও ঠান্ডা মাথাতে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে এই যে তিনটে অসুখ আছে বর্তমানে পৃথিবীতে মানুষের মধ্যে এখন, এই অসুখ অতি মারাত্মক অসুখ। এই অসুখ এমন মারাত্মক, এই গীবত একটা অসুখ, হিংসা একটা অসুখ, আর মিথ্যা একটা অসুখ। এই তিনটে অসুখ মানুষের মধ্যে এখন ক্যান্সারের মতন ছড়িয়ে গেছে। প্রতিদিন, প্রতি মুহূর্ত, সব জায়গাতে, সব সমাজে এই তিনটা বেশি জিনিস, এই তিনটা কাজ বেশি মানুষের মধ্যে এখন সমালোচনার ঊর্ধ্বে। অর্থাৎ এই বেমারির ওষুধ আল্লাহ যদি স্বয়ং মানুষকে দেয় তবেই হবে, নচেত আমার মতো মুলবির এই ওষুধের দ্বারাতে আপনাদের এই তিনটা বেমারি ভালো হবে না। তবুও চেষ্টা করছি, যদি কিছু আশা আপনাকে লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বা'দাজ জান্নি ইসমুন। আল্লাহ মুমিনদেরকে ডেকে বলছেন, ঈমানদারকে ডেকে বলছেন, কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদাররা, তোমরা খুব বেশি ধারণা করো না। একটা বিষয় ভালো করে বুঝবেন, ধারণা করো না। ধারণাটা কি জিনিস পরে বলছি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না বা'দাজ জান্নি ইসমুন, কিছু কিছু ধারণা কাবিরা গুনাহে পরিণত হয়ে যায়। কিছু কিছু ধারণা কাবিরা গুনাহতে রূপান্তরিত হয়ে যায়। আল্লাহ প্রথম বললেন, হে ঈমানদারেরা, তোমরা ধারণা করো না এবং খুব বেশি ধারণা করো না, যে ধারণার কারণে কাবিরা গুনাহে পরিণত হয়ে যায়। তারপরে কি? ওয়ালা তাজাসসু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পরস্পরের এক অপরের দোষ ত্রুটি খুঁজে বেড়ায় না। বুঝতে পারলেন? এবার আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াগতাবু বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহা মাকি। আল্লাহ বলছেন, এখানে বললেন
তারপরে বলার পরে বলছে ওলা ইয়াগতাবু বাযুকুম বাযা, এবং তোমরা পিছনে অর্থাৎ পিছনে কথা বলো না, অর্থাৎ তোমরা গীবাদ করো না। মারাত্মক গুনাহ, ভয়ঙ্কর গুনাহ, যে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি নিজেই ক্ষমা করতে পারবো না, অথচ আল্লাহ হচ্ছে রহমানুর রহিম, আকামুল হাকিমিন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই গীবাদের গুনাহ আমি ক্ষমা করতে পারবো না। তাহলে ক্ষমা কার কাছে করতে হবে, কার কাছে চাইতে হবে, পরে আসছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে, আইয়ুবু আইয়াকুলা লাহা মা ফিহি, তোমরা কি এটা চাও তোমাদের মৃত ভাইয়ের গোশতকে তোমরা ভক্ষণ করবে, তোমরা কি খেতে চাও? ফাকারিহতুমহু, তোমরা এটা কখনো করবে না। কেন করবে না? যে মরা ভাইয়ের, মৃত ভাইয়ের গোশতটা এত নিকৃষ্ট, এর চাইতে খারাপ জিনিস আর নাই। সুতরাং এই মরা জিনিসটাকে, মরা ভাইয়ের মাংস আর মরা ভাইয়ের গোশতকে তুমি খেতে যেমন অপছন্দ করো, আল্লাহ রাব্বুল আলামিন তুলনা করলেন গীবাদটাকে কার সাথে তুলনা করলেন? মৃত মানুষের মাংস খেতে গেলে যতটা তোমার কাছে খারাপ লাগে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার চাইতে খারাপ হচ্ছে গীবাদটা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলে দিলেন যে গীবাদটা এত নিকৃষ্ট গুনাহ, এত খারাপ গুনাহ যে এর চাইতে খারাপ গুনাহ আর কিন্তু নাই। তবে আল্লাহ কেন বললেন? আবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলছেন তুমি কি এটা চাও তোমার মৃত ভাইয়ের গোশত তুমি ভক্ষণ করতে? তুমি কি এটা চাও? কখনো না। তুমি এটা অপছন্দ করবে, তুমি খেতে চাইবে না। এবার চলুন, গীবাদটা কি, ধারণাটা কি, আর পরস্পরের কথা বলাটা কি, ধারণা কি? এখন আমরা স্টেজে আছি, দুইজন মিলে কানে কানে কোনো কথা বললাম, ভালো করে বুঝেন, কোনো কথা বললাম। তা আমি হয়তো জিজ্ঞাসা করলাম যে আপনার মাদ্রাসা কেমন চলছে, ছাত্র কতটি আছে, আমি এই কথাটা বললাম। তো আমার পাশে যে বসে আছে বা আপনি ওখান থেকে বসে আছেন, এই যে ধারণা করিলে কি, এই যে মনে হয় আমাদের সামনে আমাদের সম্পর্কে কোনো কথা বললো, এই ধারণা এখান থেকে ধারণা করতে 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 কত দূরে গিয়ে পৌঁছায়, কোন জায়গাতে গিয়ে পৌঁছাবে আপনাদের সেই কথাটা আমি বলছি। তবে সাবধান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আচ্ছা একটা কথা বলবেন, গীবাদটা কোথায় হয়? গীবাদটা কোথায় হয়? আরে মানুষের পিছনে কথা বলা বলি কোথায় হয়? ভালো করে শুনুন, জায়গা হয় একটা মসজিদে, ভালো করে বুঝুন, কোথায় হয়? মসজিদে, বাজারে, দোকানে, মসজিদ থেকে বাইরে, এই সব জায়গাগুলোতে কি হয়? গীবাদ হয়। পিছনে কথা বলে এই সব জায়গাতে গীবাদের কথা হয় এই সব জায়গাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল গীবাদু আসাদ্দু মিনাজ জিনা, আল গীবাদু আসাদ্দু মিনাজ জিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গীবাদের চাইতে, জিনার চাইতে গীবাদটা হলো বড় গুনাহ। গীবাদটা হলো জিনার চাইতে বড় গুনাহ। কেন এত বড় কথা বলে? জিনাটা কত বড় গুনাহ। যদি একটা মানুষ যদি জিনা করে নাই, বিবাহ অবস্থায় যদি বিয়ে করা ছেলে আর মেয়ে যদি বিবাহ অবস্থায় সে যদি জিনা করে নাই, জিনা করতে গেলে কম থেকে পুঁতে তাকে পাথর মেরে রজম করে দিতে হবে। এটাই হলো কোরআনের আইন। আর যদি অবিবাহিত যদি হয়, তাকে কাঁচা চেয়ারার ডাল কেটে, কাঁচা ফলমূল ডাল কেটে 100 জুতা তার পাছার চামড়াকে তুলে দিতে হবে। 100টা জুতার বাড়ি মারতেও পারা যাবে না, সে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন আর গীবাদু আসাদ্দু মিনাজ জিনা। গীবাদটা কোথায় হয়? মসজিদে হয়, বাজারে হয়, মসজিদের সামনে হয়, 5 জন বসে গেল সেই জায়গাতে গীবাদ হয়। কিন্তু জিনাটা এমন জায়গাতে হয়, পাটের ভয়ে হয়,
মাখনের জমিতে হয়, বড় বড় হোটেল হয়, বড় বড় ঘরে হয়, রুমের মধ্যে হয়। কে 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 কেউ করেছে না তো দুইজন করেছে, ছেলে করেছে মেয়ে করেছে, অন্য কেউ করেনি। একজন ছেলে একজন মেয়ে, একজন যুবক একজন যুবতী। আর তুমি গীবত করলে, তুমি হাজার 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 লোকের সামনে তুমি গীবত করলে, তুমি শত 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 লোকের উপরে গীবত করলে, তুমি তাদের সামনে দিয়ে তুমি গীবত করলে। আর যারা জিনা করেছে তারা দুইজন মিলে জিনা করেছে, পাটের ভূমির মধ্যে জিনা করেছে, মাথার ভূমির মধ্যে জিনা করেছে, দুইজন মিলে। সুতরাং কে দেখেছে? কেউ দেখেনি, দেখেছে একমাত্র আল্লাহ। এবং নিচে উপরে আল্লাহ, আর নিচে তিনজন বান্দা, দুইজন বান্দা, আর কেউ দেখেনি। আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা? গীবতের চাইতে, জিনার চাইতে গীবতটা হচ্ছে বড় গুনাহ। আপনি এবার জেনে কেন নবী বললেন জিনার চাইতে গীবতটা বড় গুনাহ? তুমি অন্যায় করেছো, তুমি ওখানে পলাই চাপিয়েছো, তুমি সারাম করেছো, তুমি আইরাম করেছো, তুমি আল্লাহর কাছে হাত তুলে রাখতে 12টার সময় তোমার মনে অনুশোচনা হলো, হায় রে হায়, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, জিনা করে নিয়েছি। মসজিদের কোণে গিয়ে রাত্রি 12টার সময় তুমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলে, মাবুদ খুব ভুল করেছি, অন্যায় করেছি, জিনা করে নিয়েছি, আল্লাহ কেউ দেখেনি, তুমি আর আমি বান্দা, আল্লাহ আল্লাহ বান্দা, এর মধ্যে আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ডাইরেক্ট কথাবার্তা হচ্ছে, ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটাকে মঞ্জুর করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি পাটের ভুঁইয়ে করেছো, তুমি হোটেলের মধ্যে করেছো, কেউ তোমাকে দেখেনি, একমাত্র দেখেছে আল্লাহ, তোমার কোনো সাক্ষী নাই, দেখেছে আল্লাহ। তুমি রাত্রে 12টার সময় উঠে তুমি আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে গেলে, আল্লাহর কাছে তুমি মাগফিরাত চাইলে, আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে হতে পারে হতে পারে তোমার গুনাহটাকে মাফ করে দিতে পারে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গীবতের গুনাহটা এত বড় গুনাহ, এত বড় গুনাহ, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। এই গীবতটা কাকে নিয়ে করেছো? মসজিদে একটা লোক থাকে না 10টা লোক থাকে, মসজিদের বাইরে 5টা লোক থাকে, দোকানে 7টা লোক থাকে, 10টা লোক থাকে, 20টা লোক থাকে। এই 5টা লোকের সামনে 10টা লোকের সামনে তুমি গীবত করেছো। তুমি একলাই মসজিদে বসে গেলে, তোমার মনে অনুশোচনা হলো কে ওয়াজ করেছে, না তো বাক্কার মূল্য ওয়াজ করেছে, কিসের ওয়াজ করেছে? গীবতের ওয়াজ করেছে। গীবত করেছি, গীবত করতে গেলে এরকম পাপ হবে, এরকম গুনাহ হবে। তুমি মসজিদের ভিতরে পড়ে গেলে, আর মসজিদের ভিতরে তুমি দোয়া করতে লেগেছো, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না রে না না না, তোর গুনাহকে মাফ করা হবে না, কারণ তুই বাপ্পারের সামনে, তুই সভাপতি, আমি আব্দুল মাতিনের সম্পর্কে তুই খারাপ কথা বলেছিস, তুই মাওলানা নাসিরউদ্দিনের সম্পর্কে খারাপ কথা বলেছিস, তুই তার কাছে যা। তাহলে জেনার ব্যাপারটা হলো আল্লাহ ডাইরেক্ট বান্দা, আল্লাহ বান্দা আল্লাহ, আর গীবতের ব্যাপারটা হয়ে গেল ভায়া হয়ে চলে আসলো। তুমি যার সম্পর্কে তুমি বলেছো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি তার কাছে যাও, তার পা ধরে মাপ নিয়ে নাও। তবে দোকানে 10টা লোক আছে, আর 10টা লোক এই সম্বন্ধে কথা শুনেছে, তুমি এসে মাপ নিয়ে নিলে, পরিষ্কার হয়ে গেলে, মাপ দিল না দিল আল্লাহ পাক ভালো জানে, কিন্তু তুমি পরিষ্কার হয়ে গেল। কিন্তু আরো 10টা লোক শুনেছে, এই 10টা লোক তুমি যাদের সামনে তুমি আলোচনা করেছো, এরা নেটওয়ার্কের মতন তোমার গুনাহকে প্রচার করতে থাকলো। জেনা করতে গেলে আল্লাহর কাছে ডাইরেক্ট, একদম ডাইরেক্ট, আল্লাহ মাফ করেছি, আল্লাহ মাফ করে দাও। কেমন?